হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আজকে বেরিয়ে পড়েছি এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন আমার বর হাতে ব্যাগ নিয়ে আমাদেরকে আগায় দেওয়ার জন্য বের হয়ে গিয়েছে। এখন আমরা যাচ্ছি সেতাবগঞ্জের উদ্দেশ্যে ভাগিনার অন্নপ্রাশনের জন্য। দেখতে পাচ্ছেন আমাদের বাস চলে এসেছে, এখন আমরা বাসের মধ্যে উঠে পড়ব। যেহেতু কাল ভাগিনার অন্নপ্রাশন, তাই আমরা আগের দিন রওনা হয়ে গেলাম ভাগিনার বাসায় যাওয়ার উদ্দেশ্যে। প্রথমে আমরা সেতাবগঞ্জে যাব, সেজন্য আমরা সেতাবগঞ্জের বাসে উঠে পড়লাম। দেখতেই পাচ্ছেন বাসের মধ্যে কি ভিড়। এখন আমরা ফাইনালি বাসের সিটের মধ্যে জানালার পাশের সিটে বসে পড়লাম। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন আমাদের বাসে যে মোটামুটি এখন ফাঁকাই আছে, যেহেতু আমরা এখন বাসের সিটে উঠে পড়লাম একদম জানালার পাশে। যেহেতু রিক বেশি একটা জানালা বাসে উঠে না, তাই রিক কিন্তু একটু চুপচাপই ছিল, ভয় পাচ্ছিল আর কি, সেজন্য একটু হতভম্ব হয়েছিল। আমি, আমার মা ও আমার দিদা, আমরা 3 জনে যাচ্ছি আজকে ভাগিনার অন্নপ্রাশনের জন্য বড় দিদির বাসায়। দেখতে পাচ্ছেন রিক কিন্তু একদম চুপচাপ বাস কিন্তু চালাচ্ছে, আর এদিকে রিক কিন্তু কান্নাকাটি শুরু করে দিয়েছে। ওর নাকি ভয় লাগতেছে, চিল্লাচ্ছে বাস থামান, আমি নামবো, বাড়ি যাব। কি বলবো, কখনো উঠে না তো, এটাও সেকেন্ড বাস জার্নি, তাই একটু আর কি ভয় পাচ্ছে। সে কিন্তু চিল্লাচ্ছে বাস থামান, আমি নেমে পড়বো, সে বাসায় চলে যাবে, আমি বাসায় যাবো বলতেছিল বারবার করে। সে বাসায় যেতে চায়, ভয় পাচ্ছে আর কি। আমি অনেক কিছু বোঝানোর চেষ্টা করছিলাম তাকে, যে কিছু হবে না, তুমি ঘুমানোর চেষ্টা করো। তার তো 2 চোখে ঘুম নাই, সে একটু হতভম্ব হয়ে আছে আর কি। এই যে এখন চলছে আমাদের বাস, যাচ্ছে গ্রামের রাস্তা দিয়ে আর কি। বড় দিদির ছেলে কাল অন্নপ্রাশন উপলক্ষে কিন্তু আমরা আজকে তার বাসায় যাচ্ছি সেতাবগঞ্জ। যেহেতু আজকে তার বাসায় নারায়ণ পূজা আছে, সেজন্য আমরা আগের দিনে যাচ্ছি নারায়ণ পূজার জন্য। গ্রামের রাস্তা দেখাই পাচ্ছেন সুন্দরভাবে চলছে। গ্রামের রাস্তা একদম নিরিবিলি ফাঁকা, কোনো রকম মানুষ নেই। দেখতেই পাচ্ছেন গ্রামে যেসব বাড়িঘর হওয়া দরকার আর কি, সেরকমই বাড়িঘর, ইটের ভাটা। সামনে কিন্তু একটা ইটের ভাটা পড়বে বড়, দেখাই পাবেন আপনারাও। ইটের ভাটায় কখনো যাওয়া হয়েছে, 1-2 বার গেছিলাম আর কি ইটের জন্য, আর কিন্তু যাওয়া হয়নি। দেখার ইচ্ছা আছে ইট আসলে কিভাবে তৈরি করা হয়, সেটা দেখার ইচ্ছা আছে। আশা করি দেখতেই পাচ্ছেন গ্রামের রাস্তা দিয়ে চলছি আমরা, সিঁদুরে পাড়ি দিচ্ছি আর কি ভাগিনার বাসায়। দেখতেই পাচ্ছেন আমার কি চুপচাপ ভদ্র হয়ে গেছে, ঘুম ভাব, তার কিন্তু ঘুম ধরেছে। ওটা আমার মা আমার পাশে বসে আছে, একটু করে তার সাথে আর কি বদমাশি করছিল। সে কিন্তু ঘুমায়নি, আসলে সে ঘুমানোর ভান করতেছিল, তবে তার একটু ঘুম ঘোর ছিল, সে ঘুমানোর জন্য একটু ছটফট করছিল। সে কিছুক্ষণ পরে কিন্তু দেখতেই পাচ্ছেন ঘুমিয়ে একদম ডাল হয়ে গেছে, ঘুমিয়ে গেছিলো আর কি। আসলে ভয় পাওয়া থেকে ঘুমিয়ে যাওয়াটা অনেক ভালো। তার ঘুম ভাঙতে আমরা কিন্তু চলেও আসবো, পৌঁছে যাব গন্তব্যে, তাই তাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। সে আপাতত একটু রেস্ট নোক। অন্যদিকে দেখতেই পাচ্ছেন আমরা গ্রামীণ রাস্তা দিয়ে চলছি, গ্রামের রাস্তা চলছে সব কিছু। গ্রামের দূর দূরান্তের দৃশ্য, তবে সরিষা ক্ষেত কিন্তু অনেক দেখা পাওয়া গেছে।
সামনে কিন্তু আরেকটি সরিষা ক্ষেত আসবে। সরিষা ক্ষেতে কিন্তু এবার আমার এখনো পর্যন্ত ছবি তোলা হয়নি। দেখতেই পাচ্ছেন কি দারুণ সরিষা ক্ষেত। এরকম সরিষা ক্ষেত হলে তো ছবি তুলতে অনেক ভালোই লাগবে। ফাইনালি দেখতেই পাচ্ছেন রিকের কিন্তু আমি ঘুম ভেঙে দিয়েছি। উঠতে চাচ্ছিল না, তবুও জোর জবরদস্তি উঠিয়ে দিয়েছি। যে রিক আমরা চলে এসেছি। দূর দূরান্তে আমরা কিন্তু দেখেই পাচ্ছেন ওকে টানে ছেঁচড়ে আমি কিন্তু বারবার করে জাগিয়ে দিচ্ছিলাম, কারণ আমার একার পক্ষে তাকে কোলে করে নিয়ে নামা সম্ভব না। তাই আমি তাকে ঘুম ভেঙে উঠিয়ে দিয়েছি। ঘুম ভেঙে আমি বারবার করে জাগিয়ে দিচ্ছিলাম, বাবু আমরা চলে এসেছি ভাইয়ের বাসার সামনে। ভাই দাঁড়ায় আছে আমাদেরকে নেওয়ার জন্য। সে কিন্তু ভাইয়ের কথা শুনে কিন্তু ছটফট করে উঠে গিয়েছে যে কই দেখি আমার ভাই কোন দিকে। দেখেন ঘুমিয়ে কিন্তু তুলতেছে, বারবার করে বলছি বাবু উঠো আমরা চলে এসেছি। ফাইনালি কিন্তু আমরা বাস থেকে নেমে গেলাম। দেখতে পাচ্ছেন এই যে আমাদের বাসটা, আমার দিদা নামছে। আমরা বাস থেকে নেমে এখন অটোর জন্য রেডি হয়ে যাব। আমরা কিন্তু আমার দিদির বাসায় যাওয়ার উদ্দেশ্যে অটোটাও কিন্তু নিয়ে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন আমরা অটোতে আমি, মা, দিদা উঠছে। আমরা কিন্তু 3 জনেই যাব অটোতে করে, আমি, মা, দিদা আর আমাদের চুটকুরিক তো আমাদের সাথে আছে। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু রিক্সার মধ্যে আছি আর কি, আপাতত অটো রিক্সায় যে আমি বারবার করে রিককে বলছি রিক একটু তাকাও, পাশে আমার মা বসে আছেন। যে আমার মা প্লাস এই যে আমার দিদা, ঠিক আছে। আমাদের কিন্তু এখানে আমরা 4 প্রজন্ম একসাথে আছি। দেখতেই পাচ্ছেন আমাদের 4 প্রজন্মকে। ফাইনালি আমরা অটো থেকেও নেমে গিয়ে যাব। আমরা এখন কিন্তু চলে যাব আমার দিদির বাসার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন বাসায় ঢুকে গেছি। ঘুম থেকে দেখি বাবু ঘুমাচ্ছিল। কিছুক্ষণ অপেক্ষার পর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এই যে টুকটুকে পাখি, কাল তার অন্নপ্রাশন, আজকে বাসায় নারায়ণ পুজো হয়েছিল, সেজন্য সে সুন্দর করে তিলকের ফোঁটা দিয়ে দিয়েছে টুকটুকি পাখিটার। কালকে আমাদের অন্নপ্রাশন। আমাদের কালকের ব্লগটি দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবেন। কালকে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসবো অন্নপ্রাশনের আমাদের টুকটুকি পাখিটার। দেখতেই পাচ্ছেন আমাদের টুকটুকি কিন্তু চুপচাপ একেবারে টুকটুকি নিয়ে কুটুর করে একদম মশরি করে একদম অস্থির বানায় দিচ্ছিলাম আমি। দেখতেই পাচ্ছেন তাকে একদম। আমাদের কালকের ব্লগটা দেখার জন্য অবশ্যই আপনারা অপেক্ষা করবেন। কালকে আমাদের নতুন ব্লগটি আসছে, অবশ্যই আপনারা দেখবেন আর আমাদের চ্যানেলটাকে এভাবে সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সবার জন্য শুভ কামনা রইল।